টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা। টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার, টাকা তোমার জন্য সব হয় একাকার। টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম, সব কি বাসতের পাও কত চুম। টাকা তুমি মান মুখে ফুটাও হাসি, কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি। টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালার শালিদের প্রিয় দুলাভাই। কথা ঠিক না ঠিক? তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষে আপনকে দূর করে দাও। বহু দূরে চলে যায় মামা খালু কাকা। টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা। আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই। তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই। তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। তুই তো পড়াশোনায় ভালো ছিলি, বিএ এমএ পাস দিলি। পড়াশোনায় ভালো ছিলি, বিএ এমএ পাস দিলি। সার্টিফিকেট সবই নিলি, কত জায়গায় সিভি দিলি। তবুও তোর চাকরি হয় না ভাই, তবুও তোর চাকরি হয় না ভাই। আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই। তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। ঠিক কিনা? আবুল, ও আবুল, তুই কেমনে চাকরি পেলি, রুজি ক্লাসে বকা খেলি। তুই কেমনে চাকরি পেলি, রুজি ক্লাসে বকা খেলি। পাস করলি ঠেলি ঠুলি, জবাব শুনে অবাক হয়ে যায়। এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায়। ঠিক কিনা বলেন যুবকরা? আর এই দেশে কোনো বৈষম্য চলবে না, ঠিক কিনা? মামু খালুর বৈষম্য চলবে না, চিল্লা বলেন ঠিক কিনা? আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই। তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে। তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে। তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের। তুমি পরম মুক্তিদাতা, মালিকে জগতের। তোমার পথে চললে মোরা
আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন মারহাবা। একটা সময় দেখতাম যুবকরা অপসংস্কৃতির সকল আয়োজনগুলোতে সম্পৃক্ত থাকতো, ঠিক কিনা বলেন? একটা সময় দেখতাম পাড়া মহল্লায় যত রকম ম্যাক্সিমাম উপকর্মের সাথে যুবকরা সম্পৃক্ত থাকে, কিন্তু আজকে কোরআনের বদৌলতে, কোরআনের ভালোবাসায় আজকে যুবকরা সেগুলোকে বাদ দিয়ে কোরআনের মাহফিলের আয়োজন করে, ঠিক কিনা বলেন? ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। যে যুবকরা অপসংস্কৃতির আয়োজনগুলোকে তালাক দিয়েছে, বর্জন করেছে, সেই যুবকদের আওয়াজ বিড়ালের মতো হতে পারে? আর একটু জোরে বলেন। সবসময় বলে থাকে কুমিল্লার মাটি হলো ইসলামের ঘাঁটি, ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? কুমিল্লার মাটি হলো ইসলামের ঘাঁটি। ইসলামের যে কোনো প্রয়োজনে বাংলাদেশের যে সমস্ত এলাকাগুলো জাগ্রত হয়ে উঠে, তার মধ্যে কুমিল্লা অন্যতম। চিল্লা বলেন ঠিক কিনা? যত রকম আন্দোলন সংগ্রাম হয়, কুমিল্লার সন্তানরা জীবন দেয়, রক্ত দেয়, তবুও এদেশের মানুষের অধিকারকে সমুন্নত রাখে, ঠিক কিনা বলেন? তো সেই যুবকরা একটু আল্লাহর জন্য গাইবে, কোনো সমস্যা আছে? কোনো ভয় আছে? কোনো লজ্জা থাকতে পারে? তো গান, তোমার দয়াই পূর্ণ আমার, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। মারহাবা। ইশকে নবী, এটা দিয়ে একটু রাসূলের প্রেম জাগ্রত করি, ঠিক আছে? যাদের হৃদয়ে রাসূলের প্রেম আছে আমরা গাইবো, রাসূলের জন্য গাইতে কোনো লজ্জা? আর একটু জোরে বলেন, আছে নাকি? যুবকরা, আমি বলেছিলাম যে যুবকরা একটা সময় অপসংস্কৃতির আয়োজনগুলো করতো, গান বাজনা করতো, নৃত্যপালা করতো, যাত্রাপালা করতো। আজকে আমাদের বাঙালি সমাজে যাত্রাপালা নাই, চিল্লা বলেন ঠিক কিনা? যুবকরা সেগুলো ছেড়ে দিয়েছে, এই জন্য সেগুলো নাই। যুবকরা এখন মাহফিল করে, তাদের মোবাইলে অশ্লীল গান বাজনা শোনা যায় না, তাদের মোবাইল থেকে শোনা যায় আল্লাহ তুমি দয়ার সাগর, তাদের মোবাইল থেকে শোনা যায় ইশকে নবী জিন্দাবাদ, ঠিক কিনা বলেন? যে যুবকরা ইসলামকে প্র্যাকটিস করছে, কোরআনকে জানার চেষ্টা করছে, আমি তো বলতে পারি আগামী দিনে এই যুবকদের মাধ্যমে বাংলার সংসদে সংবিধান বানানো হবে কোরআন কি, ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? যে যুবকরা তাদের সংবিধানকে কোরআন বানাতে চায়, তাদের আওয়াজ বিড়ালের মতো হতে পারে। ইশকে নবী, আওয়াজ পছন্দ হইতেছে না, এতগুলো মানুষ আওয়াজ নাই কেন? ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কুরাস ধরে বলল মুহাম্মদ, ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশি রাতে দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা, মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণাই দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী, মন হয়ে যায় পাগল পারা, নামায় দু চোখ অশ্রু ধারা, দিল
পরিবেশ দুরুদ সুরে চাই দিদারের স্বাদ ইশকে নবী ইশকে নবী। শীত লাগতেছে না একটু? একটু গরম হলে কেমন হয়? এই যে এখান থেকে প্রথমে বাম পাশ শুনবো, তারপর ডান পাশ দেখবো কোন পাশের ভাইদের ইমানের জোর বেশি, রাসূলের প্রতি ভালোবাসা বেশি। ঠিক আছে? কি বলেন? প্রমাণ হয়ে যাক। যে যুবকরা দেশের জন্য জীবন দিতে পারে তারা রাসূলের জন্য জীবন দিতে পারে। ঠিক কিনা বলেন? প্রস্তুত? বাম পাশ। হ্যাঁ, ইশকে নবী। আপনারা কি আওয়াজে খুশি না বেজার? তাহলে একটু জোরে মারহাবা দেন। মারহাবা শুনে মনে হচ্ছে ফেল করার দলটা আপনারাই না? মারহাবার আওয়াজ তো এইরকমই বললো। আরেকবার তাহলে মারহাবা দেন। এবার একটু আওয়াজ বাড়ছে, তাই না? এদেরকে আরেকবার সুযোগ দিতে চাই। বাম পাশ আরেকবার শুনবো, তারপর ডান পাশের থেকে শুনবো। এর মধ্যে ডান পাশের ভাইরা গলাটাকে ধারালো করে নেন। ঠিক আছে? বাম পাশ প্রস্তুত? ইশকে নবী। মাশাআল্লাহ। এবার ডান পাশ এখান থেকে প্রস্তুত? লোক কম হলেও সাহসী হলে একজন মানুষ 1000 মানুষকে দৌড়াইতে পারে। ঠিক আছে না? আমরা আমাদের ইতিহাস তো জানি, বদরের ইতিহাস। ঠিক কিনা? 313 জন হাজার হাজার মানুষ হাজার হাজার কাফেরদেরকে পরাজিত করেছিল। ঠিক কিনা? এবং দেখেছি আমাদের বাংলাদেশেও দেখেছি সম্প্রতি, আপনারা দেখেছেন যুবকরা যখন মাঠে ময়দানে নেমে পড়েছিল তখন পুলিশ বিভিন্ন বাহিনীর গলিতেও তাদেরকে পরাজিত করতে পারে নাই। সুতরাং অনেক সময় অস্ত্রের চেয়ে পাওয়ার হয়ে যায় মানুষের রক্ত। চিল্লায়া বলেন ঠিক কিনা? ডান পাশ প্রস্তুত? কম লোক দিকটা একটু কথাবার্তা বললাম আর কি, দেখি ভালো কিনা। প্রস্তুত? ইশকে নবী। আজকে কম হইলো না বেশি হইলো? হ্যাঁ, আমি তো বলতে চাই এখানে যারা বসা আছে প্রত্যেকে রাসূলের আশিক। চিল্লায়া বলেন ঠিক কিনা? তারা রাসূলের জন্য গাইতেও পারে, জীবনও দিতে পারে। ঠিক কিনা? একসাথে ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। এবার গাইবো একটু গরম না নরম? আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। ঠিক কিনা? আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। যে মাটির বুকে শায়িত আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আরো প্রাণ দিব রুখতে আগ্রাসন। এক ফুটা খুন থাকতে দেহে মানব না আর কভু, দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু। দিল্লি নয় ঢাকা, দিল্লি নয় ঢাকা, গোলামি না আজাদি। সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি। বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ। আগের মতো নতুজানু হয়ে থাকবে না এই দেশ। ঠিক কিনা? আগের মতো যা বলবে সেভাবেই চলবে। অনেকে আবার ভুল বুঝেন, দিল্লি না ঢাকা মানে কি? দিল্লি না ঢাকা মানে হলো এদেশ চলে ঢাকার সরকারের মাধ্যমে। ঠিক কিনা? এদেশ দিল্লির প্রেসক্রিপশনে সরকারের মাধ্যমে চলে। আমরা দিল্লির দালালি মানি? আমরা দিল্লির দালালি করি? ঠিক কিনা বলেন? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতরে নিয়ে কেন গোলাপি নাক। প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতরে নিয়ে কেন গোলাপি নাক। বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ। আগে শুনতাম ইন্ডিয়া নাকি আমাদের বন্ধু, বন্ধুত্বের নানা গল্প শুনেছি, কিন্তু বিনিময়ে দেখেছি বন্ধু না, বরং তারা আমাদেরকে প্রভুত্ব করেছে। চিল্লা বলেন ঠিক কিনা? একটা দেবার কথা কয়ে 10টা নিয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? এরকম তাবেদারি আমরা মানি না। ঠিক কিনা বলেন? আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দেশ, দিল্লি না ঢাকা,
দিল্লি না ঢাকা, গুলামি না আজাদি, তোমাদের মুখে মানাই না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। স্বাধীনতার পর থেকে যারা মুরব্বীরা আছেন কেউ বলতে পারবেন এদেশের কোন মুসলমান কোন কারণে হিন্দুদের মন্দির ভেঙেছে, হিন্দুদের উপর অহেতুক কোন কারণ ছাড়াই হামলা চালিয়েছে, বলতে পারবেন? কিন্তু প্রতিনিয়ত ইন্ডিয়ায় আমরা দেখব আমাদের প্রিয় মুসলিম ভাইদের উপর হামলা নির্যাতন চলতেই থাকে, ঠিক কিনা বলেন? প্রতিনিয়ত দেখব কোন কারণ ছাড়াই মুসলমানদের উপাসনালয় মসজিদগুলোকে ধ্বংস করা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু তারা আমাদেরকে ধর্মপ্রীতির কথা শোনায়, এটা তো ধর্মপ্রীতি নয়, এটা বরঞ্চ তারা আমাদের দিকে দাদাগিরি দেখাতে চায়, ঠিক কিনা বলেন? তোমাদের মুখে মানাই না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, ঠিক কিনা? আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এবারে শুনবো হলো এই যে দাঁড়ানো গুলো, এই পাশে এই পিলারের ওই পাশে দাঁড়ানো সহ সবার কাছ থেকে, তারপর শুনবো এই পাশে, তারপর মাঝখানে, ঠিক আছে? আছে নাকি? 3 ভাগে। দেশকে ভালোবাসি, দেশের জন্য জীবন দেই, রক্ত দেই আমরাই, ঠিক কিনা? আমরা আজকের এই মঞ্চ থেকে জানিয়ে দেব, শুধু দিল্লি নয়, যে কোনো দেশ বাংলাদেশের উপর যদি গাদ্দারি করতে চায়, তাবেদারি করাতে চায় এবং আমাদের স্বাধীনতাকে উপেক্ষা করতে চায়, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই যুবক জনতা প্রস্তুত রয়েছে, ঠিক কিনা? সেটা প্রমাণ করে দেব। এই যে পিলারের পাশ বাম পাশ দাঁড়ানো সবাই, ঠিক আছে? দিল্লি না ঢাকা। দাঁড়ায় থাকলে নাকি শরীরে একটু বেশি এনার্জি থাকে, ঠিক না? এদের আওয়াজ শুনে মনে হচ্ছে এনার্জি মনে হয় এরাই লস। হ্যাঁ, এই আওয়াজ পছন্দ হয়েছে নাকি? গলা ফাটিয়ে নির্বাচনে এলে যুবকরা অল্প টাকার বিনিময়ে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, দুশ্চরিত্র হওয়ার পরেও, ঠিক কিনা? কইতে পারেন কিছু টাকার বিনিময়ে দেশের জন্য গাইবো, ইসলামের জন্য গাইবো, কাউকে ভয় পায় না। গান দিল্লি না ঢাকা। এডান পাশ আর হবে না আমাদের পাওয়ার। প্রস্তুত ছোট ভাইগুলো? লজ্জা আছে নাকি? গাও দিল্লি না ঢাকা। আওয়াজ একটু বেশি হয়েছে না? পিচ্ছি পোলাপান, এগুলো আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা? মাঝখানে এবার প্রস্তুত, দিল্লি না ঢাকা। যা মনে হয়েছে এলাকার সাহসী পোলাপান গুলো এখানে বসা। হ্যাঁ, সবগুলো আগুন না? আগুন না, এক একটা ইসলামের সৈনিক, চিল্লা বলেন ঠিক কিনা? আগামী দিনের খালিদ বিন ওয়ালিদ, চিল্লা বলেন ঠিক কিনা? আগামী দিনের উমর বিন খাত্তাব, চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকল সাহাবায়ে কেরামের মতো কবুল করুন, সকল বলেন আমিন। এবার একসাথে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গুলামি না আজাদি, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেন, আপনি মানুষকে জানিয়ে দিন, আপনি বলে দিন, মানুষকে ঘোষণা করে দিন, ইন্না সলাতি, আমার নামাজ, অনুসুকি, আমার ইবাদত, আমার কর্মকাণ্ড, ও মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন কিভাবে আল্লাহর জন্য জীবন হয়ে যায়। সংক্ষিপ্ত ব্যাখ্যায় তারা বলে থাকেন, একজন মুসলমানের ঘরে যখন কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করে, মুসলমান পিতার প্রথমে দায়িত্ব হয়ে যায়, প্রথমে সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, ঠিক কিনা বলেন? তারপর দায়িত্ব হয়ে যায় চমৎকার অর্থবোধক একটি নাম তার জন্য রাখা, নির্ধারণ করা। এরপরে পিতার উপর দায়িত্ব হয়ে যায়, কিছুদিন পরে যখন সন্তান বুঝতে শিখে, কথা বলতে শিখে, প্রথমেই কে তাকে সৃষ্টি করেছেন
কে তাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, তার কি উদ্দেশ্য, এগুলো জানানো পিতা মাতার দায়িত্ব। তারপরে দায়িত্ব হলো এই সন্তান যখন পড়ালেখা শিখবে, সন্তানের পর সন্তানের পিতার দায়িত্ব হলো প্রথমে তাকে দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়া, কোরআন সুন্নাহর আলো শিক্ষা দেওয়া, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়া, হালাল হারামের ব্যাপারে তাকে শিক্ষা দেওয়া। এই শিক্ষা প্রথমে যদি একজন শিশু শিখতে পারে, পরবর্তী জীবনে এই শিশু যদি পরবর্তীতে ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার হলে কখনো রডের বদলে পাশ দেবে না। চিল্লা বলেন ঠিক কিনা? একইভাবে এই শিশু যখন পরবর্তী জীবনে পুলিশ হবে, কখনো জনগণের উপর নির্যাতন চালাবে না। পরবর্তী জীবনে এই শিশু যখন, যার মধ্যে হালাল হারামের জ্ঞান থাকবে, যার মধ্যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকবে, পরবর্তী জীবনে এই শিশু যখন ব্যবসায়ী হবে, কখনো অধিক মুনাফাখোর হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? যে কোনো সেক্টরে যায় তার মধ্যে একটা ভয় কাজ করবে, দিনের বুঝ থাকবে, আল্লাহ তাআলার ভয় থাকবে। কখনো যদি ভুলে কোনো কারণে কোনো ভুল কাজ করে ফেলে, মনের মধ্যে অনুশোচনা হবে, আমি কি করলাম, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি জবাব প্রদান করব। আমি যখন আমার প্রতিপালকের সামনে দাঁড়াবো, দণ্ডায়মান হব, প্রতিপালক যখন দুনিয়ার ব্যাপারে আমাকে প্রশ্ন করবেন, আমার ভুলগুলোর ব্যাপারে প্রশ্ন করবেন, তখন আমি কি উত্তর দেব, এই ভয় তার মধ্যে কাজ করবে। আর শুরুর জীবনে যদি কেউ যদি কোরআন এবং সুন্নাহর আলো শিক্ষা না পায়, হালাল হারামের জ্ঞান যদি তার মধ্যে না থাকে, পরবর্তী জীবনে দেখা যাবে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাবে, তার মধ্যেও কোনো রকম অনুশোচনা আসবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এটা তো আমরা স্পষ্টই দেখেছি। এদেশ থেকে শুধু হাজার নয়, লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, কিন্তু বিন্দু মাত্র অনুশোচনা নাই, বরং দম্ভের সাথে বলে যে সুযোগ পেলে আবারও করব। ঠিক কিনা বলে? এটা কি কারণ? এর একটাই মাত্র কারণ, দ্বীনি বুঝ না থাকা। কারণ তাদের কাছে দুনিয়াটাই আসল, তাদের কাছে আখিরাতের মূল্য নেই। কাল কিয়ামতের ময়দানে তাদের যে পুঙ্খানুপুঙ্খানুভাবে উত্তর দিতে হবে, জবাব দিতে হবে, এর ভয় তাদের মধ্যে নাই। একজন শিশুর মধ্যে যদি এই ভয়, এই চিন্তা, এই জ্ঞান যদি দিয়ে দিতে পারেন, যুবক বয়সে দেখা যাবে এই শিশু কখনো তাই নামাজ বাদ দিবে না। চিল্লা বলেন ঠিক কিনা? সে যখন বয়স্ক হবে, দেখা যাবে সে কখনো দ্বীনি কাজ বাদ দিবে না। সে দেখা যাবে তার সামনে হারাম কাজ চলে আসলে সেগুলোকে বর্জন করবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, একজন মানুষের জীবন কিভাবে আল্লাহর জন্য ইবাদত হয়ে যায়, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে জীবনটা আল্লাহর রঙে রাঙানো হয়, যে খাবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, যে রাস্তা দিয়ে হাঁটবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, যে প্রতিবেশীর সাথে কথা বলবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, যে পুরোটা জীবন রাসূলের রঙে, কোরআনের রঙে রাখাতে পারে, তার জীবনটাই আল্লাহর জন্য হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কেমন ইবাদত হবে, কেমন জীবন হবে, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। নিশ্চয় আপনার প্রতি কিতাবটি সত্য সহ নাজিল করেছি। কোন কিতাব? কোন কিতাব বলেন? আরেকটু জোরে বলেন। নিশ্চয় আপনার প্রতি সত্য সহ কোরআনকে নাজিল করেছি। কেমন কিতাব? দুনিয়াতে এই কিতাব নাজিল হওয়ার পর্যন্ত, নাজিল হওয়া থেকে আজ পর্যন্ত পৃথিবীর মানুষ একটি অক্ষরও ভুল ধরতে পারে নাই। চিল্লা বলেন ঠিক কিনা? যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চ্যালেঞ্জ করেছেন, লা রাইবা ফি, তাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এই কিতাবটি আপনার প্রতি সত্য সহ নাজিল করেছি। ফাবুদিল্লাহ, সুতরাং আল্লাহর ইবাদত করো। কিভাবে ইবাদত করব? কেমন ইবাদত করব? মুখলিসাল লাহুদ্দিন, নির্ভেজাল ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিচ্ছেন, নির্ভেজাল ইবাদত করো আল্লাহর প্রতি। নির্ভেজাল ইবাদত, আলা লিল্লাহিদ দীনুল খালিস। হে মানুষ, জেনে রাখো, ৯-৬ কোন ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। তুমি যে লোক দেখানো মসজিদে নামাজ আদায় করবে, এই ইবাদত পৌঁছাবে না।
10 বার না 100 বার যদি তুমি হজ করো, 10 বার না 100 বার যদি তুমি উমরা করো, এই উমরা আল্লাহর কাছে পৌঁছাবে না যদি এই উমরার মধ্যে ইখলাস না থাকে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, জেনে রাখো আল্লাহর কাছে কখনো নয়ছয় ইবাদত পৌঁছায় না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নয়ছয় ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। আজকাল দেখবেন একটা সময় পৃথিবীতে মুসলমানদের সংখ্যা ছিল কম, অল্প সংখ্যার মুসলমানরা ইখলাসপূর্ণ ইবাদত করত, যে কারণে তারা অর্ধ পৃথিবীকে শাসন করেছিল। আজকে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হয়েছে 200 কোটি। এই 200 কোটি মুসলমান হওয়ার পরেও একটি রাষ্ট্র মুসলমানরা সুন্দরভাবে পরিচালনা করতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এর কারণ হলো, সঙ্গীতের ভাষায় বলবেন, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কুড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কুড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নাই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। আর একটু জোরে ঠিক বে ঠিক বলা যায় না? এরকম মুসলমান এই এলাকায় নাই, কুমিল্লায় অন্তত নাই। বাংলাদেশের অন্য অঞ্চলে আছে নাকি? এলাকা আছে? তাহলে একটু জোরে ঠিক বলেন না, একটু জোরে বলেন ঠিক না ঠিক? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। এরকম মুসলমান আছে নাকি নাই? রাসূলের জন্ম দিবস আসলে বিশাল বড় কেক কেটে উদ্বোধন করে, এরকম মুসলমান আছে না? রাসূলের নাম শুনলে হাতে মুখে নাকে সমানে চুমু খায়, এমনও আছে, ঠিক না? এই ভালোবাসাকে শ্রদ্ধা জানাই, কিন্তু ভালোবাসার সাথে রাসূলের প্রতি ঈমানও থাকতে হবে, ঠিক কিনা? রাসূলের নামে কটূক্তি করবে, রাসূলের প্রতি ভালোবাসার আশিক কখনো তা মেনে নিতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নয়ছয় ইবাদত তার কাছে পৌঁছায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইখলাসপূর্ণ ইবাদত পৌঁছায়। মুসলমানরা দেখা যায়, বিশেষ করে যুবকরা সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের ভালো কাজগুলো লোক দেখানো কাজে পরিণত হয়। এই জন্য আমি টপিক নির্ধারণ করেছি ইখলাস। আমাদের সবগুলো কাজ যদি ইখলাসপূর্ণ হয়ে যায়, কবুল করবেন কে? আর যদি লোক দেখানো কাজ করেন, জেনে রাখেন দুনিয়ার মানুষ হয়তো বুঝবে না, কিন্তু আল্লাহ তাআলা বুঝবেন। যে কারণে তিনি পবিত্র কোরআনে বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, আপনি জানিয়ে দিন তোমাদের মনে, তোমাদের হৃদয়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু আছে সব কিছু জানেন কে? আল্লাহ তাআলা নিজেই বলছেন ইয়ালামুল্লাহ, সব কিছু জানেন আল্লাহ রাব্বুল আলামিন। ছোট্ট করে ইখলাসের গুরুত্ব বোঝাতে গিয়ে কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উপস্থাপন করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করছিলেন, তার সাথে সাহাবায়ে কেরামের দল ছিল, সেই দলে একজন মহিলা সাহাবীও ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কাফেলাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছেন। সেই মহিলার একজন প্রেমিকা মক্কায় থেকে যায়। এই মহিলাকে ভালোবাসতো, পছন্দ করত, মহাব্বত করত, এমন একজন লোক মক্কায় থেকে যায়। মক্কা থেকে যখন তার প্রেমিকা মদিনায় চলে আসে, সেই প্রেমিক কিছুদিন থাকার পর চিন্তা করলো, যদি আমাকে ওই মহিলাকে পেতে হয়, তাকে যদি আমাকে অর্জন করতে হয়, আমাকেও মদিনায় যেতে হবে। এই জন্য সেই লোকটি কিছুদিন পর মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসে। মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসার পর সাহাবায়ে কেরামদের মধ্যে কানাঘুষা হতে শুরু করলো। কেউ বলতে লাগলো, আমরা তো হিজরত করেছি রাসূল এবং আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, কিন্তু এই লোক তো হিজরত করেছে এই মহিলাকে বিয়ে করার জন্য। এমন ভাবে কানাঘুষা হতে লাগলো। এই খবর পৌঁছে গেছে মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই খবর যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জেনে রাখো সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। যে কাজ যে নিয়ত করে করবে তা তার উপরে বর্তাবে। সুতরাং কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করে, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্য সাব্যস্ত হবে। আর কেউ যদি দুনিয়া কামানোর জন্য অথবা কাউকে বিয়ে করার জন্য হিজরত করে, তার হিজরত সেই হিসাবে সাব্যস্ত হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? রাসূল এই কথা বলে দিয়েছেন। সুতরাং আপনি আমি যত কাজই করি না কেন, কাজটা যদি আল্লাহর জন্য হয় কবুল করবেন কি? আর যদি দুনিয়ার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি, সেই কাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, সেটা দুনিয়ায় থেকে যাবে। ভালো কাজ করেন, মানুষের উপকার করেন, মনের মধ্যে যদি ইখলাস থাকে কবুল করবেন আল্লাহ তাআলা। আর যদি মানুষকে দেখানোর জন্য করেন, আর যদি মানুষের সন্তুষ্টি নেওয়ার জন্য, মানুষের প্রশংসা কুড়ানোর জন্য আপনি এগুলো করে থাকেন, তাহলে দেখা যাবে দুনিয়াতে হয়তো বা প্রশংসা পাবেন, আখিরাতে আপনার জন্য নির্ধারিত হবে জাহান্নাম। চিল্লায়া বলেন ঠিক কিনা? একটি দীর্ঘ হাদিস রয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারকের আসন গ্রহণ করবেন, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হবে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হবে একজন শহীদকে, যে দুনিয়ার বুকে জিহাদ করতে করতে, লড়াই করতে করতে, সংগ্রাম করতে করতে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন। এমন একজন লোককে তা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন, হে মুজাহিদ, হে শহীদ, দুনিয়াতে তোমাকে কত রকম নাজ নিয়ামত দিয়েছি, দুনিয়াতে তোমাকে কত রকম নিয়ামত আমি দিয়েছি, সেই নিয়ামত পেয়ে তুমি দুনিয়াতে কি করেছো? তখন সেই শহীদ বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যে নাজ নিয়ামত দিয়েছেন সেগুলোকে ভোগ করে আমি দুনিয়ার বুকে আপনার রাস্তায় লড়াই করেছি, সংগ্রাম করেছি, জিহাদ করেছি, সার্বক্ষণিক কিভাবে ইসলামকে জিন্দা করা যায়, কিভাবে ইসলামের পতাকাকে সর্বোচ্চ নেওয়া যায় সেই চেষ্টা করেছি, সাধনা করেছি, জীবনটা সেই পথেই কাটিয়ে দিয়েছি। এমনকি লড়াই করতে করতে, সংগ্রাম করতে করতে আপনার রাস্তায় শাহাদাত বরণ করেছি। রব্বুল আলামিন আমি সর্বাত্মক চেষ্টা করেছি আমার সময়টাকে আপনার রাস্তায় ব্যয় করার জন্য, আমি তা করার চেষ্টা করেছি। তখন আল্লাহ রব্বুল আলামিন এই কথা শোনার সাথে সাথে বলবেন, তুমি মিথ্যা বলেছো। দুনিয়াতে তুমি জিহাদ করেছো, লড়াই করেছো, সংগ্রাম করেছো, ঠিক আছে, কিন্তু এগুলো আখিরাতের জন্য নয়, আমার সন্তুষ্টির জন্য করো নাই। তুমি এগুলো করেছো, দুনিয়ার মানুষ তোমাকে সাহসী বলবে, দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে, দুনিয়ার মানুষ তোমাকে পালোয়ান বলবে, দুনিয়ার মানুষ তোমাকে মুজাহিদ বলবে, এই জন্য তুমি এগুলো করেছিল। দুনিয়াতে তুমি তা সব কিছু পেয়ে গেছো, দুনিয়ার মানুষ তোমাকে শহীদ হিসাবে আখ্যা দিয়েছে, সারা দুনিয়ায় তোমার ব্যাপারে সুনাম স্বীকৃতি ছিল। আখিরাতে তোমার জন্য আর কিছু নাই। ফেরেশতাদেরকে নির্দেশনা দিবেন, ফেরেশতারা তাকে ধরে উল্টিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলবেন না? এই হবে পরিস্থিতি। দেখেন, দুনিয়ার বুকে সর্বোচ্চ কাজ করেছে, আল্লাহর রাস্তায় লড়াই করেছে, সংগ্রাম করেছে, কিন্তু তারপরেও তার ঠিকানা কোথায় হয়েছে? জাহান্নাম। কারণ কি? ইখলাস ছিল না। কি ছিল না? আর একটু জোরে বলেন না।
ইখলাস ছিল না। সুতরাং ইখলাসবিহীন জীবন গড়ব না ইখলাস সম্পূর্ণ জীবন গড়ব? হ্যাঁ, ইবাদত করব কার জন্য? রোজা রাখবো কার জন্য? আরো জোরে বলেন, রোজা রাখবো কার জন্য? আল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলোকে ইখলাস পূর্ণ করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। কথা কম হোক, তবুও তো আমাদেরকে মূল্যায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার টপিক আমি নির্ধারণ করেছি ইখলাস। কি নাম? বর্তমান সময়ে ডিজিটালাইজেশনের সময়, একটা সময় আমরা অনেক কিছু করতাম, পৃথিবীর মানুষ জানতো না, কিন্তু এখন এমনও দেখা যায় আমি হোটেলে খেতে গেলেও এটা পৃথিবীর মানুষ জেনে যায়, ঠিক কিনা বলেন? কিসের বদলতে? ডিজিটালাইজেশনের বদলতে, ফেসবুকের বদলতে, সোশ্যাল মিডিয়ার বদলতে। নতুন একটা জামা পরলাম, সুন্দর করে ছবি তুলে ফেসবুকে দিলাম, কেমন লাগে বন্ধুরা, ঠিক না? কি বলেন? কোথাও ঘুরতে গেলাম, ঘুরতে চলে আসছি অমুক জায়গায়, কক্সবাজার চলে আসছি, অমুক জায়গায় চলে গেছি, কোনো মানুষকে কিছু দান করলাম, ফেসবুকে দিলাম, আজকে এমকগুলো মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? তো বর্তমান সময়ে ইখলাস খুব গুরুত্বপূর্ণ। যুবক ভাইয়ের আমরা অনেক কাজ করি, এই কাজগুলোর মধ্যে যদি ইখলাস থাকে আল্লাহ তাআলা কবুল করবেন, এটার বিনিময়ে আপনি সওয়াব পাবেন। কিন্তু যদি ইখলাস না থাকে, অনেক কষ্ট করে মানুষের উপকার করলেন, সেটা বিফলে যাবে, সেটার কোনো উপকৃত হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য আমি নির্ধারণ করেছি টপিক ইখলাস। ইখলাসের বাংলা অর্থ হলো নিষ্ঠা, ঐকান্তিকতা, একাগ্রতা। পরিভাষায় ইখলাস বলা হয় যে কাজে আল্লাহর সন্তুষ্টি থাকে তাকে বলা হয় ইখলাস। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা নামাজ পড়ি কার জন্য? ডাউট আছে নাকি? সংশয় আছে? তাহলে একটু জোরে বলেন, নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? খাবার খাই কার জন্য? হ্যাঁ, কার জন্য? অনেকে এখানে আবার সংশয় হয়েছে, অনেকে বলতেছে নিজের জন্য, অনেকে বলতেছে আল্লাহর জন্য। একজন মুসলমানের সব কিছু হয় আল্লাহর জন্য। চিল্লা বলেন ঠিক কিনা? এই যে মনে করেন মানুষ হিসেবে আপনি চাইলে ল্যাংটা হয়ে তো ঘুরতে পারেন, ঠিক না? ঘুরে না অনেক পাগল? ঘুরে তো। আপনি চাইলেও পারেন পৃথিবীর অন্য অনেক উন্নত দেশ, যেগুলোকে আমরা উন্নত কান্ট্রি বলি, উন্নত দেশ হিসাবে বিবেচনা করি, সেগুলোতে দেখা যায় কাপড় পরছে কি পরছে না বোঝাই যায় না। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি কি চমৎকার ড্রেস, সতরটা কি মনে চাইলেই যেভাবে সেভাবে চলি না, কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য না? একজন মুসলমানের সব কিছু হয় আল্লাহর জন্য, আর এটাই হলো ইখলাস। এটার নাম কি? ইখলাসের বিপরীত অর্থ শব্দ হলো রিয়া বা লৌকিকতা। কি বলেন? রিয়া বা লৌকিকতা, লোক দেখানো। মুনাফিকরা ঈমান এনেছিল, তারা মুসলমানদের মতো নামাজও পড়তো, ঠিক না? সব কিছু করতো, রোজা রাখতো, জিহাদে অংশগ্রহণ করত, কিন্তু তাদের কোনো কিছুই কবুল হয় নাই। কারণ হলো তাদের ঈমানে ইখলাস ছিল না। একইভাবে ইখলাস যেমনি ভাবে ঈমানে গুরুত্বপূর্ণ, ইখলাস তেমনি ভাবে ইবাদতেও গুরুত্বপূর্ণ। কিভাবে ইবাদতে গুরুত্বপূর্ণ? আপনি নামাজ পড়লেন, কোনো কারণে যদি লোক দেখানোর জন্য নামাজটা পড়ে থাকেন, যেমন মনে করেন একসাথে অনেকগুলো বন্ধু এক জায়গায় ঘুরতে গেলেন, ঘুরতে যাওয়ার পর দুই একজন দেখলেন কয়েকজন নামাজ পড়তে চলে গেল, দুই একজন যায় নাই। তারা চিন্তা করলো, ওরা যে চলে গেল, মানুষ তো ওদেরকে ভালো বলবে, আমাদেরকে খারাপ বলবে নামাজে না যাওয়ার কারণে। তাদের দেখা দেখি তারাও মসজিদে চলে গেল। দুইজনের মসজিদে যাওয়া কি একরকম হলো? একটু জোরে বলেন। হয় নাই। একদল গেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আরেক দল গেছে মানুষ কি বলবে সেই কটুকথা থেকে বাঁচার জন্য, ঠিক কিনা বলেন? সুতরাং ইবাদত কবুলের জন্য দুইটা শর্ত। এক নাম্বার শর্ত, ইবাদতটি ইখলাস পূর্ণ হতে হবে। দুই নাম্বার শর্ত হলো ইবাদতটি শরিয়া মোতাবেক হতে হবে। যেমন মনে করেন মাগরিবের নামাজ কয় রাকাত? আপনি আজকে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন, 3 রাকাত নামাজ। আপনার কাছে অনেক সময় আছে, আপনি চিন্তা করলেন 3 রাকাতটা 9 রাকাত পরে ফেলে আসেন, নামাজ হবে? বলেন নামাজ হবে? নামাজ হবে না। কেন? শরিয়া মোতাবেক। শরীয়ত বলেছে মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। আপনার মনে কিন্তু ইখলাস ছিল, আল্লাহকে রাজি খুশি করাই লক্ষ্য ছিল, কিন্তু ইখলাস থাকার পরেও শরিয়া মোতাবেক না হওয়ার কারণে আপনার এই নামাজ কবুল হবে না। সুতরাং ইখলাস কবুলের জন্য কয়টা শর্ত? দুইটা শর্ত। কয়টা শর্ত? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন।
দুইটা শর্ত যুবক ভাইরা। এক নাম্বার শর্ত হলো ইবাদতটি ইখলাস পূর্ণ হতে হবে, আপনার ইবাদতটি আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হতে হবে। দুই নাম্বার হলো ইবাদতটি শরিয়া মোতাবেক হতে হবে। যদি এই মোতাবেক হয় তবে আপনার ইবাদত কবুল হতে পারে। চিল্লায়া বলেন ঠিক কিনা? ইখলাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন। আপনাদের সম্মুখে কয়েকটি আয়াত আমি প্রেজেন্ট করতে চাই, উপস্থাপন করতে চাই। যেমন আল্লাহ তাআলা সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। এখানে চাইলেই কেউ আসতে পারে না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে মহাব্বত করেন, সেই একমাত্র এখানে আসতে পারেন। ছোট্ট একটি ঘটনার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই। আল্লাহর একজন ওলি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। উনি যেমনি ভাবে আল্লাহর খুব প্রিয়তম বান্দা ছিলেন, ঠিক তেমনি ভাবে উনি ওনার এলাকার মানুষের জন্য প্রচন্ড দরদি ছিলেন। আমাদের নেতাদের মতো দরদি না, যারা নির্বাচন আসলে জনগণের পিছনে দৌড়ায়, নির্বাচন গেলে জনগণ তাদের পিছনে দৌড়ায়, ঠিক কিনা? এরকম ছিলেন না, প্রকৃত জনদরদি ছিলেন, যিনি যেমনি ভাবে জনগণের সুখে আনন্দিত হতেন, ঠিক তেমনি ভাবে জনগণের দুঃখে তাদের পাশে দাঁড়াতেন। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একদিন গভীর রজনীতে উনি গভীর ঘুমে নিমগ্ন, হঠাৎ তিনি ঘুম ভেঙে গেলেন ওনার। কেন ঘুম ভেঙে গেলেন? উনি স্বপ্নে দেখলেন উনার এলাকার একজন মানুষ খুব কষ্টে আছে, খুব দুঃখে আছে। এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর উনি চিন্তা করলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বেঁচে থাকতে তার এলাকার একজন মানুষ কষ্টে থাকবে, তা হতে পারে না। এজন্য তিনি গভীর রজনী রাস্তায় বের হয়ে গেলেন খুঁজতে, কোন মানুষটা কষ্টে আছে, কেন কষ্টে আছে, কিভাবে তার কষ্ট দূর করা যায়, সেই লক্ষ্যে তিনি রাস্তায় নেমে পড়লেন। রাস্তায় হাঁটছেন, পিনপতন নীরবতা, অন্ধকার রজনী, রাস্তা দিয়ে হাঁটছেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তিনি একটি শব্দে থমকে দাঁড়ালেন, কান পেতে শুনতে লাগলেন কান্নার আওয়াজ। উনার আগ্রহ আরো বেড়ে যায়, উনার ইচ্ছা শক্তি আরো বেড়ে যায়, যে কারণে উনি আরো একটু গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করলেন। শুনতে লাগলেন এক মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করছে, রোনাজারি করছে। তিনি এটা শুনে আরেকটু কাছাকাছি গেলেন। ঘরের পাশে যাওয়ার পর শুনতে লাগলেন মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে, রোনাজারি করে বলছে, হে পরওয়ারদিগার আলম, আপনি যেহেতু আমাকে ভালোবাসেন, আপনি যেহেতু আমাকে মহাব্বত করেন, এই ভালোবাসা আর মহাব্বতকে উসিলা করে আমার এলাকার যত গুনাহগার বান্দাবান্দি রয়েছে প্রত্যেককে আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ বলেন না? তা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি তো আল্লাহর একজন প্রিয়তম বান্দা, বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, জনগণের দরদি। উনি এই কথা শুনে অবাক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাকে ভালোবাসেন, কাকে ভালোবাসেন না, এটা তো আমরা কেউ জানি না। এই মহিলা গভীর রজনীতে সে কিভাবে জানলো যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তাকে মহাব্বত করেন? এই জন্য সে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে প্রশ্ন করে বসলেন, হে বোন, আপনি কিভাবে জানলেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন? আপনি কিভাবে বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহাব্বত করেন? কিভাবে বুঝলেন, আমাকে একটু বুঝান। তখন সেই মহিলা এইভাবে উত্তর দিতে লাগলো, হে আমার প্রতীক ভাই, এই গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, এই গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, হে আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন আমি রব্বুল আলামিনের কাছে চাও। তোমাদের কার কি হাজত রয়েছে, তোমাদের কার কি চাওয়া পাওয়া রয়েছে, তোমরা কে কি কোন কষ্টে রয়েছো, কে অর্থনৈতিক কষ্টে রয়েছো, কে পারিবারিক যন্ত্রণায় রয়েছো, কে ব্যবসায়িক যন্ত্রণায় রয়েছো, আমি রব্বুল আলামিনের কাছে খুলে বলো, আমি রব্বুল আলামিন তোমাদের সকল সমস্যার সমাধান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যখন গভীর রজনীতে এভাবে এসে বান্দাদেরকে ডাকেন, তখন পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ জাগ্রত থাকে। এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো নিজস্ব প্রয়োজনে জাগ্রত থাকে, দায়িত্বের কারণে জাগ্রত থাকে, অনেক নানা রকম সমস্যার কারণে জাগ্রত থাকে। আপনারা দেখবেন রাতে বাজার পাহারা দেওয়ার জন্য অনেক মানুষ জাগ্রত থাকে, ঠিক কিনা বলেন? ব্যবসার কারণে জাগ্রত থাকে, চাকরির কারণে জাগ্রত থাকে,
এক শ্রেণীর মানুষ নিজস্ব প্রয়োজনে জাগ্রত থাকে, আর এক শ্রেণীর মানুষ মানুষের কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে মানুষের ক্ষতি করা যায়, মানুষের কাছ থেকে চুরি করা যায়, ডাকাতি করা যায়, এই জন্য জাগ্রত থাকে। ঠিক কিনা বলেন? দ্বিতীয় শ্রেণীর মানুষ পেয়ে গেলাম, তিন শ্রেণীর আরেক শ্রেণী, তৃতীয় নাম্বার আরেক শ্রেণীর মানুষ জাগ্রত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে প্রথম আসমানে এসে ডাকেন, হে আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন আমি রব্বুল আলামিনের কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন, আরেক শ্রেণীর বান্দা আরামের ঘুমকে হারাম করে, তার এলাকার সকল মানুষ যখন গভীর ঘুমে নিমগ্ন, তখন আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানিতে উজু করে কষ্ট করে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়। চিল্লা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়, আল্লাহর সাথে প্রেম বাড়াতে থাকে, সম্পর্কের উন্নতি ঘটাতে থাকে। সালাত শেষে দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলতে থাকে, হে পরওয়ারদিগার আলম, আমার কি সমস্যা তুমি জানো। দুনিয়ার কোন মানুষের কাছে আমি যাইনি, দুনিয়ার মানুষের কাছে কোনো হাত তুলিনি। রব্বুল আলামিন, তুমি তো জানো আমার ব্যবসায় কি সমস্যা চলছে, তুমি তো জানো আমার পরিবারে কি যন্ত্রণা চলছে। পরওয়ারদিগার আলম, মন, আমি একজন মানুষ, মনে শান্তি নাই, তুমি সব কিছু সম্পর্কে অবগত। রব্বুল আলামিন, তুমি সব সম্পর্কে জানো। আমি তোমার কাছে দুহাত তুলে প্রার্থনা করছি, আমার যতগুলো চাহিদা রয়েছে প্রত্যেকগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এইভাবে বান্দা কান্নাকাটি করে, মুফাসসিরিনে কেরাম বলে থাকেন, ইসলামী চিন্তাবিদগণ বলে থাকেন, যখন পৃথিবীর সকল মানুষ গভীর ঘুমে নিমগ্ন থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাটাকে ভালোবাসেন, যে বান্দাটাকে মুহাব্বত করেন, যে বান্দাটাকে পছন্দ করেন, তাকে আরামের ঘুম থেকে জাগ্রত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদের সালাতে দাঁড় করিয়ে দেন। চিল্লা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দুনিয়ার বুকে কত রকম জমায়েত হয়, দুনিয়ার বুকে কত রকম আয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদেরকে ভালোবাসেন, যে বান্দাদেরকে পছন্দ করেন, সকল আয়োজন থেকে ফারেক করে কাছের নয় দূরের ঘর থেকেও আল্লাহ তাআলা কুরআনের আলোচনা যেখানে হয়, সুন্নাহর আলোচনা যেখানে হয়, যেখানে আগামীকে সুন্দর করে আলোচনা হয়, তাকে পছন্দ করে ভালোবাসে, সেই কাফেলায় সম্পৃক্ত করে ফেলেন। চিল্লা বলেন ঠিক কিনা? এই যে আয়োজন, একটু যদি চিন্তা করেন দেখবেন আশেপাশের অনেক মানুষ ঘোরাফেরা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনের বাগানে আনে নাই, কিন্তু আপনাকে আমাকে অনেক দূর থেকে অনেক ব্যস্ততা সত্ত্বেও নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা যাকে চান, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে দ্বীনের বুঝ দান করেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে মুহাব্বত করে কোরআনের ময়দানে নিয়ে আসেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? সাথী জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, শুরুতেই অবিনশ্বর মহান সত্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রতিনিয়ত লালন পালন করছেন, সেই মহান সত্তার দরবারে মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, আগ্রহের সাথে, পরিপূর্ণ আদব আখলাকের সাথে সকলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, পৃথিবীতে এই মুহূর্তে নানা রকম জমায়েত হচ্ছে। যদি আমরা দেখি, চিন্তা করি, একটু দেখব বিভিন্ন বাজারে জমায়েত, বিভিন্ন মাঠে জমায়েত, বিভিন্ন জায়গায় নানা রকম জমায়েত হচ্ছে। কিন্তু আজকের এই জমায়েত যেটি হচ্ছে এইখানে, সেটির চেয়ে গুরুত্বপূর্ণ জমায়েত আর কোনোটাই হতে পারে না। ঠিক কিনা বলেন? তো এই যে চমৎকার, কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ এইখানে আলোচিত হবে কোরআনের আলোচনা, এখানে আলোচনা হবে সুন্নাহর আলোচনা, যা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আলোচনা। ঠিক কিনা বলেন? তো এই আলোচনায় আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? কতটা গুরুত্বপূর্ণ আলোচনা, কতটা গুরুত্বপূর্ণ আজকের এই জায়গা। যে কথাগুলো বলেছি, যে সঙ্গীতগুলো গেয়েছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেগুলো মেনে চলার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু